আমরা নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবরাখবর আরও জানবো। এই মুহূর্তে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী শরীফুল হক। শরীফ, দেখতে পাচ্ছি আপনি মিরপুরে রয়েছেন, আপনি ঠিক কোন কেন্দ্রটিতে রয়েছেন এবং সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? বেশি শুরুতেই যেটা বলতে চাই, এই যে ভোট উৎসবের যে আয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেই ভোট উৎসবের যে প্রস্তুতি এখন একেবারে প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজের চোখে নিশ্চয়ই দর্শকরা তার ক্যামেরায় দর্শকরা সারাদিনই দেখেছেন। আমি এখন যেখানটায় আছি মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ঠিক এখান থেকেই ঢাকা ১৫ আসনের ১২৭টি কেন্দ্রের যে নির্বাচনী সরঞ্জামাদি সেই সরঞ্জামাদি বিতরণ করা শেষ হয়েছে। আমি যখন এখানটায় পৌঁছেছি তখন আমরা দেখতে পেয়েছি যে এখন বুথ সাজানোর যে কাজ চলছিল সেটিও শেষ পর্যায়ে। আমরা একটু যেতে চাই ভেতরের দিকে, যারা এখানে রয়েছেন প্রিজাইডিং অফিসার সহ সহকারী প্রিজাইডিং অফিসার, তারাই মূলত এই কাজটি করছিলেন। শেষ পর্যায়ে এখন মূলত চলছে আগামীকাল যে ভোট উৎসব সকাল থেকে শুরু হবে, সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, সেই ভোট উৎসবের জন্য ভোটারদের জন্য তারা বাকি সব অন্যান্য কর্মকাণ্ড যেটি আছে সেটি তারা শেষ করছিলেন। আমরা একটু কথা বলতে চাই যারা এখানে কাজ করছেন। এই মুহূর্তে আপনারা কোন প্রক্রিয়াটি শেষ করছেন আগামীকালকের জন্য? ম্যাডাম বলেন। কোন প্রক্রিয়াটি আপনারা করছেন? আমরা একটু লাইভ আছি, কি কাজটা শেষ করছেন? আমরা আগামীকালকের জন্য যত ধরনের কাগজপত্র দরকার সেগুলো আপাতত রেডি করে রাখার চেষ্টা করছি। আচ্ছা, আর কি কি প্রস্তুতি আজকে সম্পূর্ণ করলেন? কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম বুথগুলো গোছানোর কাজ শেষ হচ্ছে। আপনারা দেখলেন যে আমরা বুথগুলো গুছিয়ে ফেলেছি, তারপর সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি। যত ধরনের মালপত্র আমরা এনেছি ওগুলো হিসাব করে সুন্দর করে গুছিয়ে রাখছি, যাতে আগামীকালকে ভোট গ্রহণ নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়। আমরা একটু সহকারী প্রিজাইডিং অফিসার যিনি আছেন তার সাথে কথা বলতে চাই। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই, আমরা যেহেতু লাইভে আছি এখন, সারাদিন আছে কি কি সরঞ্জামাদি আপনারা এখান থেকে সংগ্রহ করলেন এই কেন্দ্রের জন্য? প্রাথমিকভাবে আমরা যেগুলো আগামীকাল ভোটের জন্য যেগুলো দরকার, আমাদের ব্যালট পেপার আছে, আমাদের ভোটার লিস্ট আছে, আর ভোটার যেগুলো আমাদের অন্যান্য যে কাগজপত্রগুলো আছে আর যেগুলো গণনা করা হবে আর কি, আমরা প্রাথমিক কাজগুলো এখন সেরে রাখছি। নর্মালি যেগুলো প্রাথমিক কাজ বলতে এখানে শুধু ভোট কেন্দ্রের নামটা আমরা আর ভোটার সংখ্যা কত এটুকু রেখে রাখছি। আর আগামীকাল ভোট গণনার পরে আমরা বাকি কাজটাও করব। আচ্ছা, আপনি যে কেন্দ্রের দায়িত্বে আছেন সেখানে কি সংখ্যক ভোটার আছেন? আমার কেন্দ্রে আছে 2361 জন মহিলা ভোটার, 2361 জন আছে আমার মহিলা ভোটার। মহিলা ভোটার আছে। আর সকাল কটা থেকে কটা পর্যন্ত আপনাদের এই দায়িত্ব? 7:30 থেকে 4:30 পর্যন্ত হবে। 4:30 পরে যদি কেউ থেকে থাকে এই চৌহদ্দিতে, ভোট কেন্দ্রের ভিতরে থাকলে অবশ্যই তার ভোট গ্রহণ করা হবে। দর্শক আপনারা দেখছিলেন এখন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে যেটিকে বোঝায় সেটি এখানটায় চলছে। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় যেখানে আছে ঢাকা 15 আসন, সেই এই হচ্ছে 15 আসনের এই যে প্রস্তুতি চলছে, এখানে মোট 10টি কেন্দ্র রয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, একটি বিদ্যালয়তেই 10টি কেন্দ্র রয়েছে এবং 127টি কেন্দ্রের আসন হচ্ছে ঢাকা এই 15 আসন। এবং ঢাকা 15 আসন একটু বিশেষভাবে সবার নজর কেড়েছে, কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে নির্বাচন করছেন। মূলত ভোট যুদ্ধটি হবে ধানের শীষ প্রতীক এবং দাঁড়িপাল্লার প্রতীকে এই আসনে। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি দর্শক, এখানে দুইটি গেট যেটি আছে আমরা দেখেছি, দুইটি গেটই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন, বাইরের কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ডিটেকটিভ ব্রাঞ্চ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন, প্রতিটি বুথ তারা চেক করলেন এবং পুরো কেন্দ্রের আশপাশের যে নিরাপত্তা পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করে গেছেন। ঢাকা 15 আসন থেকে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এই ছিল নিশি সবশেষ অবস্থা। অনেক ধন্যবাদ শরীফ আপনাকে। দর্শক, শরীফুল হক ঢাকা 15 আসনের নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।